আমরা এখানে আসার পরে প্রথম দিন কোথায় ছিলাম আর পরের দিন ইলিশ মাছ দিয়ে কি রেসিপি করলাম চলো সেটাই শেয়ার করি। আগের একটি ভিডিওতেই বলেছিলাম যে আমরা কিন্তু রাত 12টার সময় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম। প্রায় 34 ঘন্টা ট্রেনে থাকার পরে ট্রেন থেকে নেমে মাত্র 5 মিনিটে চলে এলাম পুকুর পিসিমণির কাছে। হ্যাঁ, দেবাংশীর পিসিমণি এখানেই থাকে আর অনেক বছর ধরেই থাকে, তাই এখানেই কিন্তু আগে আসলাম। কারণ আমরা যেখানে থাকি সেখানে যেতে এখান থেকে আরো 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। আর এইদিকে দেখো দেবাংশী তো এতদিন পরে পিসিমণিকে পেয়ে মন ভরে আদর খাচ্ছে। প্রথমেই ভাবলাম দেবাংশীকে ফ্রেশ করিয়ে তারপরে আমি নিজে স্নান করতে যাব, কিন্তু এইদিকে দেখছি আবার পেটির থেকে ইলিশ মাছ বের করা হয়ে গেছে। তো আমাকে আগের একটি ভিডিওতে এক দিদি ভাই কমেন্ট করে বলেছে যে তুমি এই মাছটা কিভাবে নিয়েছো প্লিজ একটু বলো। তো এটা কিন্তু দোকান থেকে ভালো করে বরফের মধ্যে প্যাকিং করে আনা হয়েছিল, তবে বাড়ি আস্তে আস্তে সব বরফটাই গলে গেছে। যেহেতু এমনি একটা গরম ভাব আর তার মধ্যে তো ট্রেনের একটা গরম ভাবে আরো বরফটা গলে গেছে। যাই হোক, এই রাত 12:30টার সময় এসেই কিন্তু আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে, আর এইদিকে মামামের একটু গাটা মুছে দিয়েছি। কারণ ট্রেনের মধ্যে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই কিন্তু আমি ভেজা টিস্যু দিয়ে ওর গা হাত পা মুছে জামা চেঞ্জ করে দিতাম বারবার। যাই হোক, ওই দিন রাত্রে আসার পরে আমি আর কোনো ভিডিও নিইনি। এবার চলে আসলাম পরের দিন দুপুরবেলা। তো দুপুরবেলা আমরা খেতে বসার আগে দেবাংশীকে একটু ভাত খাইয়ে নিচ্ছি, আর তার আগে কিন্তু আমার ননদের অনেক কিছু রান্না করা হয়ে গেছে। এত দূরের রাস্তায় এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে আমি রান্নার সময় কোনো ভিডিও নিতেই পারিনি। তাই ভাবলাম একবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। তো প্রথমেই দেখো এখানে দাদা ভাই কিন্তু কলা পাতায় যে পাতুরি করেছে ইলিশ মাছের, সেটার সুতোগুলো ভালো করে খুলে নিল, আর তার সাথেই করেছে কাঁচা কুমড়ো আর মাছ দিয়ে একটা ঝোল। আর তারপরে যেটা আছে সেটা শুনে আর দেখে আমি একটু অবাকি হয়েছিলাম, মানে শাপলা। এখানে যারা বাঙালিরা আছে আমাদের মতো তারাও যদি দেখে অবাকি হবে যে এখানে আবার শাপলা পাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই শুনেছো, কারণ এখানেও নাকি শাপলা পাওয়া যায়। এটা আজকে আমি প্রথম দেখলাম আর খেলাম। পাশেই কোথায় একটা জল হয়েছিল, আর সেখান থেকে আজকে আমার ননদের বর শাপলা তুলে এনেছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। মানে আমাদের ওখানে শাপলা খেতে কতটা ভালো লাগে যায় না, তবে এখানকার শাপলাটা আরো অনেক বেশি টেস্টি ছিল। আর শুধু শাপলার প্রশংসা করলে হবে না, কারণ আমার ননদের হাতের রান্না কিন্তু খুবই সুন্দর।